24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। অবিশ্বাসের একটা প্রাচীর, এই জায়গাটা ভাঙতে হইব। আমি আশা করি এখানকার জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, এখানকার মানুষ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। আগামী নির্বাচনে একটি ভোট এই এলাকার মানুষ এই প্রার্থীকে, বিজেপি প্রার্থীকে দেবে না। সবগুলো ভোট কাস্তে হাতুড়ি তার পক্ষে রাজনীতিকে ভোট প্রদান করবেন আমার বিশ্বাস রয়েছে। কথা বলতে লাভই নেই, দেশে হলে চলতে পারে না। দেশে বাংলাদেশ বাদ দিয়ে প্রতিবেশী সবগুলো দেশগুলো রয়েছে, সবগুলো আসলে হোস্টাইল, ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে। আজকে একটা শহীদান দিবস, প্রয়াত এই নেতার প্রতি ব্যক্তিগত আমার তরফ থেকে, দলের তরফ থেকে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। দেশের একতা, অখণ্ডতা, দেশের মানুষের কথা মাথায় রেখে এই বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়েছে, আমরা দিয়েছি, কংগ্রেস দিয়েছে, সিপিএম দিয়েছে, এরা আরো একটি দল দিয়েছে যে সমস্ত মতভেদাভেদ দূরে রাখো। দেশের সংকট, এই সংকট পরিস্থিতিতে আমাদের এক হয়ে চলতে হবে। এই ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতার সরকারটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমরা কাছাকাছি আমরা মানুষগুলো ভালো কিছু করতে চাই। আমরা কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়ি বাড়ি আমাদের ইন্ডিয়া জোটের যে ভাবনা, চিন্তা ভাবনা কি করতে যাচ্ছি, ছাত্র, যুবক, মেরুতি, কৃষক সকলের জন্য আমার ম্যানিফেস্টোটা রয়েছে, আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আমি শুধু আহ্বান করবো কর্মীদের, কমরেড বন্ধুদের, বুক চিতিয়ে লড়াই করুন। ভয় পাবেন না, দয়া করে ভয় পাবেন না, ভয় করবার কাম করতে হবে। কিসের ভয়? মানুষের জন্য কিছু করতে চাই আমরা, ভোট লুট করবে এরা, এটা হতে দেবেন না। আমি আম জনসাধারণের কাছে অ্যাপিল রাখছি, সকাল সকাল বেরিয়ে আসবেন, বাধা দেওয়ার চেষ্টা করবে। একযোগে বেরিয়ে এসে 2-4টে 5টে বাড়ি আগে থেকে প্ল্যান করে রাখুন। যখন বেরোবেন সকলে একযোগে বেরিয়ে যে যার ভোট দেবেন। আমাদের রাস্তা আপনাদের প্রতি রয়েছে। এদের রাস্তা গুন্ডা বাহিনী, এদের রাস্তা উশৃঙ্খল যুবক বাহিনী, এদের রাস্তা অর্থের উপর, আমাদের রাস্তা আপনাদের উপর, গণতন্ত্রের উপর। যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন, অবশ্যভাবে এই ইন্ডিয়া জোটের প্রার্থী পূর্ব আসনের রাজেন্দ্র রিয়াং বিপুল ভোটের ব্যবধানে জিতবে। আজকে দেখা যাচ্ছে চৌকিদারকে এই দেখায় মস্ত বড় ডাকাত। ভারতবর্ষের মধ্যে এত বড় কেলেঙ্কারি আর কোন দিন স্বাধীন ভারতবর্ষের মধ্যে হয়নি যে কেলেঙ্কারি টাকা দিয়েছে। অন্ধভক্তদের কাছে, যারা বিজেপির অন্ধভক্তরা রয়েছেন, তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোথায় এই হচ্ছে আসল নগ্ন চেহারা? সুপ্রিম কোর্ট তার রায়ের প্রেক্ষিতে এক রহমায় তার আসল কালিমালিপ্ত চেহারাটা প্রকাশিত হয়েছে। এই সরকারটা কে আর রাখা যায় না। ঈশাই ভবনে যারা বিশ্বাসী, তারা প্রার্থনা করছে। এটা রমজান মাস, যারা সংখ্যালঘু মুসলমান বন্ধুরা রয়েছেন তারা ফাস্টিং এ রয়েছে। এই পবিত্র মাসে আগামী 26 তারিখ এই পূর্ব ত্রিপুরা আসনের ভোট। সঠিক সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এরকম ভাবে দেশ কিংবা আমাদের রাজ্য চলতে পারে না। বেকারত্বের জ্বালা, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আম জনসাধারণের নাগালের বাইরে। আজকে খবরের কাগজে দেখবেন প্রায় 800
আস্থাসহ ওষুধের, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, কারণ ওই ইলেকট্রাল বন্ড থেকে, ওষুধ কোম্পানি থেকে প্রচুর পরিমাণ টাকা চাঁদা ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি দল নিয়েছে। কাজেই এটার ভর্তুকি আমার আপনার আম জনসাধারণ করতে হবে। সংবিধান আগামী দিন সচল থাকবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। গণতন্ত্র বজায় থাকবে কিনা এটাই সকলের মনের প্রশ্ন। এই যে দেখেন এখানে একটা ত্রাস, আতঙ্ক, একটা ভয়, মানুষের মধ্যে ভীতি, এটাই প্রমাণ দেয় যে সংবিধান নগরে গণতন্ত্রের কোনো বালাই নেই। গণতন্ত্রে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি। এক ব্যক্তি, তার চিন্তাধারা, এক ব্যক্তির শাসন ব্যবস্থা, এক ব্যক্তির সমস্ত কিছু এই ভারতবর্ষের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে।